আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। অনেক দিন পর ভাবলাম দুজন মিলে একটু আজকে ঘুরতে বের হব। তো সাহিলকে ওর নানুর কাছে দিয়ে আমরা দুজন মিলে বের হয়ে গিয়েছিলাম কেরানীগঞ্জের উদ্দেশ্যে, কারণ সেখানে প্রাকৃতিক সৌন্দর্য আছে আর আমরা দুজনেই প্রাকৃতিক পরিবেশ অনেক পছন্দ করি। তো দুজন মিলে অনেক ঘুরছিলাম আর জায়গাটা এত ভালো লাগছিল, মাদারীপুরের একটা ফিল পাচ্ছিলাম। তো দুজন মিলে অনেক গল্প করছিলাম এবং বাইক দিয়ে ঘুরছিলাম আর ঠান্ডা একটা মিষ্টি ওয়েদার ছিল। এর মধ্যেই হঠাৎ করে সিফাতকে একটা বিষাক্ত পোকা কামড় দিয়েছিল। আমরা ভেবেছিলাম যে একটা কামড় দিয়েছে, কিন্তু না, 5টা কামড় দিয়েছে হাতে। পর আমরা পাশে একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়েছিলাম এবং তাদের থেকে স্যাভলন নিয়ে সেই জায়গাটাতে লাগাচ্ছিল। আর ওর তো খুবই খারাপ লাগছিল। আর ও বাইক চালাচ্ছিল, এর মধ্যে জামার মধ্যে ঢুকে গিয়েছে বাতাসে। ও আসলে একদমই বুঝতে পারেনি, পোকাটাও হয়তো বা উড়ে যাচ্ছিল ঠিক ওই টাইমে ও ওইখান দিয়ে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার হয়েছে। যাই হোক, এরপর আমরা দুজন 2টা বার্গার অর্ডার করি এবং খাচ্ছিলাম এখানে বসেই, যেহেতু আমরা দুপুরে না খেয়ে বের হয়েছি একদম। কারণ ঘুরতে আসলে আমাদের কারোই খাওয়ার কথা মাথায় থাকে না। আর আমরা দুজনই ঘুরতে অনেক বেশি পছন্দ করি, মন চাইলেই হুটহাট বের হয়ে যাই। আগে তো আমরা দুজন ছিলাম, এখন তো 3জন, হুটহাট বের হওয়া যায় না। সাহিলকে অধিকাংশ টাইম ওর নানুর কাছে দিয়ে এরপর আমরা ঘুরতে বের হই। আর আমাদের কাছে মনে হয় আমরা দুজন যখন একসাথে ঘুরতে বের হই, মনে হয় যে পুরো পৃথিবীটা থেমে গেছে শুধু আমাদের জন্য। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য, বাতাসের ছোঁয়া আর একসাথে কাটানো মুহূর্তগুলো আমাদের মনটা একদম ফ্রেশ করে দেয়, যেন জীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছে আর নিজেদের একে অপরের খুব কাছে এনে দেয়। আর আমার মনে হয় এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আমাদের জীবনের সব থেকে বড় সুখ। যখন আপনার লাইফ পার্টনার হয় আপনার মনের মতো, তখন সত্যি জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। একটা সম্পর্ক তখনই পরিপূর্ণ হয় যখন একজন আরেকজনকে না বলতেই বুঝতে পারে। আলহামদুলিল্লাহ, আমি এমন একটা হাজব্যান্ড পেয়েছি যার সাথে আমার মনের গভীর মিল। সে শুধু আমার পছন্দকেই প্রাধান্য দেয় না, বরং আমার প্রতিটি কাজে পাশে থাকে, সাহায্য করে এবং সবথেকে বড় কথা, সে আমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক তখনই টিকে থাকে যখন দুজন দুজনকে বুঝতে পারে বা বোঝার চেষ্টা করে। দেখবে যেদিন থেকে তোমরা একে অপরকে আরো সুন্দর করে বোঝা শুরু করবে, সম্পর্কটা আরো সুন্দর হয়ে উঠবে। হাজব্যান্ডের সঙ্গে শুধু সম্পর্ক রাখলেই হয় না, সম্পর্কটা হোক বন্ধুত্বপূর্ণ। মন খুলে কথা বলো, নিজের অনুভবগুলো ভাগ করে নাও। জীবনটা সত্যিই অনেক সুন্দর যদি পাশে থাকে এমন একজন যার সঙ্গে তুমি খোলামেলা কথা বলতে পারবে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আমি চলে এসেছিলাম সিফাতের খুব পছন্দের একটা রেস্টুরেন্টে। তো এখানে এসে আমরা খাবার অর্ডার করছিলাম। অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 9:30টার মতো বাজছিল। তো পুরো পার্কটা আমরা ঘুরে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। ও বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে ওর পছন্দ হলে এরপর আমাকে নিয়ে আসে সেই সব জায়গাতে। সিফাত আমাকে ঘোরাতে অনেক পছন্দ করে। আমার হাসি মুখটা দেখলেই ওর মনটা ভরে যায়। ও আমাকে এতটা ভালোবাসে, যেটা কখনো প্রকাশ করে আমাকে বলতে পারে না, বাট আমি বুঝতে পারি। আমাদের পরিবারটা খুবই ছোট্ট এবং খুবই সুখের একটা পরিবার। আমাদের ছোট্ট পরিবারের জন্য সবাই অনেক দোয়া করবেন। কথা বলতে বলতে আমাদের খাবারও চলে এসেছে। খাবারটা খুবই মজার ছিল। তো দুজন মিলে খাচ্ছিলাম এবং গল্প করছিলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এখনও যারা আমার ফেসবুক পেজটি লাইক বা ফলো করেননি, অবশ্যই করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।